জয় হিন্দ বন্ধুরা। তো যারা ইন্ডিয়ান আর্মিতে সিলেকশন নিতে চাও বা যাদের স্বপ্ন ছোটবেলা থেকে আমি ইন্ডিয়ান আর্মিতে জব করব, ঠিক আছে, ইন্ডিয়ান আর্মির ইউনিফর্ম পরবো, তারা কিন্তু এই ভুলগুলো ভর্তি চলবে ওখানে গিয়ে করবে না। বা কি কি করলে তোমাদেরকে হেল্প হবে, মানে সিলেকশন পেতে হেল্প হবে। দেখো, তোমাদের একটা কথা বলি, তোমাদের মানে হাইট কম আছে বা হাইট সেম সেম আছে, বা মেডিকেল কোনো সমস্যা আছে বা কিছু সমস্যা আছে, ঠিক আছে, যেগুলো চলে যায় আছে, সেগুলো থেকে কিভাবে তোমরা মানে কনফিডেন্টলি তোমরা কিভাবে ওই জায়গাটাকে হ্যান্ডেল করবে। দেখো, ওরা কিন্তু একটা ক্যান্ডিডেটকে দেখে না সে কতটা মানে ফিট, বা ফিট তো অবশ্যই থাকে, না হলে আর্মি রান পাস করা যায় না। তাও একটা কথা বলি, ওখানে গিয়ে তোমরা কিন্তু কনফিডেন্সটা তোমাদের যেন হাই থাকে, ঠিক আছে, লো যেন না থাকে। আর তোমরা কিন্তু সবসময় স্মার্ট থাকবে ওখানে গিয়ে, মানে এই না যে হাবা গাওয়ার মতো থাকবে, তাহলে কিন্তু ওদের চোখে পড়লে কিন্তু ওরা কোনো কারণবশত তোমাদেরকে কিন্তু ইস্যু দেখে বাদ দিয়ে দেবে, যে ছেলেটার মধ্যে কোনো কনফিডেন্স নেই, মানে লো কনফিডেন্স, আর মানে স্মার্ট ভাব নেই। ওরা কিন্তু মানে বড় বড় অফিসাররা কিন্তু এই জিনিসগুলো নোটিস করে কিন্তু, যে তুমি কতটা স্মার্ট, না যে তোমাকে দেখতে সুন্দর হতে হবে এরকম কোনো ব্যাপার না, তুমি কতটা স্মার্ট জিনিসটাকে হ্যান্ডেল করছো বা তুমি কতটা স্মার্টলি কথা বলছো সেগুলোর উপরে কিন্তু ওরা ডিপেন্ড করে, যে ছেলেটাকে হয়তো তোমার কিছু একটা ভুল আছে বা তোমার কিছু একটা সমস্যা আছে, সেগুলোকে ওরা মাফ করে দেয়। মাফ করে দেয় মানে নাকি, যে ঠিক আছে ওটা আছে না, কিন্তু ছেলেটা কিন্তু স্মার্ট আছে। এরা এই জিনিসগুলোকে দেখে যে এর মধ্যে উইল পাওয়ার কতটা আছে, এই জিনিসগুলোকে মেনটেন, নেগেটিভ ইম্প্যাক্ট তোমাদের উপরে পড়বে না। আর দেখবে তোমাদের কোনো ভুল ত্রুটি হলে না, বা কিছু একটা সমস্যা হলে, যেগুলো ছোটখাটো সমস্যা, সেগুলোকে ওরা ছেড়ে দেয়। ঠিক আছে, তা এই জিনিসগুলো মানে ভর্তি সেন্টারে গিয়ে বা যেখানে সেন্টারে মেডিকেল চেক আপ হয় বা ডাক্তারের সামনে গিয়ে এই জিনিসগুলোকে একটু মাথার মধ্যে রেখে দেবে, তাহলে দেখবে তোমাদের সিলেকশন পাওয়ার চান্সটা একটু বেড়ে যায়। ঠিক আছে।